তাই বলছেন যে কেউ আছো, আমারে বাঁচাও। মহারাজ যযাতি যখন শুনলেন, ওই শুনে ওই কুয়োর মধ্যে উনি একটা দড়ি গাছের লতা পাতা দিয়ে বানিয়ে ফেললেন। এবার যেই দড়িটা ফেললেন, ওই লতা পাতার দড়িটা বললো খুব শক্ত করে ধরে রাখো, তুমি যেই আছো, আমি তো জানি না কে আছো, তুমি শক্ত করে ধরে থাকো, আমি টানছি উঠে আসবে। আর রাজা মহারাজ, তার গায়ে অত্যন্ত বলশালী রাজা তিনি। এবার যখন ওই যে কুয়োর ভিতরে যে নারী ছিল, তিনি ওই লতা পাতার এটা ধরলেন শক্ত করে, আর এই মহারাজ ধরে টেনে 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 তুলেছে। আর যখন কুয়োর মুখের সামনে এসে, আর তো টানা সম্ভব না, এবারে ওই বস্তুটাকে ধরতে হয়, না হলে দেখবেন যে হয় না। এ তো দড়ি দিয়ে বাঁধা এমন না, এ দড়ি দিয়ে সে দড়িটা ধরে রেখেছে। তাই উনি কি করলেন, হাত আগিয়ে দিলেন, বললেন আমার হাতে হাত দাও, আমি তোমাকে টেনে তুলে নিচ্ছি দড়িটা ধরে। যে হাতে হাত দিয়েছে, সেই সেই কোমল হাত ওনার হাতে স্পর্শ হয়েছে। নারীদের হাত কোমল হাত, যখন স্পর্শ হয়েছে উনি ওই হাত ধরে টেনে তুললেন। এইবার তুলেই উনি দেখছেন অপরূপ এক সুন্দরী কন্যা। প্রথমে তো অন্ধকার কূপের মধ্যে ছিল, বুঝতে পারেন। এবারে যেই তুলেছেন সেই সময় দেখছেন যে এত সুন্দরী কন্যা এই কূপের মধ্যে কি করে। তখন উনি প্রশ্ন করছেন যে তুমি কে? তখন উনি বলছেন, ওই কন্যা বলছে, আমি হলাম গুরু শুক্রাচার্যের কন্যা। যে শুক্রাচার্য দেবগুরু, ওনার কন্যা দেবযানী। তা তুমি তো গুরু শুক্রাচার্যের কন্যা, তুমি এই কূপের মধ্যে কিভাবে আসলে? তুমি কি এখান থেকে হেঁটে যেতে গিয়ে পড়ে গেছো, বুঝতে পারোনি? না অন্য কারণ? তখন বলছে, না, এখানে আমরা এসেছিলাম স্নান করতে। তো আমার বান্ধবী আছে একটা, সে হলো এখনকার বর্তমান যে রাক্ষসদের অধিপতি, রাক্ষসদের রাজা, তার মেয়ে হলো শর্মিষ্ঠা। সে হলো আমার বান্ধবী, পরম সখী। আমরা দুটো প্রাণের সখী বলা যায়, যে একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্ত সময় কাটাতে পারে। তাই এই প্রাণের সখী তো। তা আমরা দুইজনে এসেছিলাম আরো অন্যান্য সখীদের সঙ্গে করে। রাজার মেয়ে, তার দাস দাসী আছে, আরো অনেক বন্ধু বান্ধব হয়। যারা দেখবেন ধনী হয় তাদের বন্ধু বান্ধব বেশি হয়। তা রাজার মেয়ে, আর এদিকে গুরু শুক্রাচার্যের মেয়ে, দুজনেই প্রভাবশালী। এবারে এনাদের অনেক বন্ধু বান্ধব সখী ছিল, সবাই মিলে এসেছে কি করতে, এই সরোবরে স্নান করতে। যখন আসলাম সবাই মিলে, সখী সবাই মিলে আনন্দ করে জলকেলি করলাম। সখী সবাই বন্ধু বান্ধব কি হয় একসাথে, আর তাও নির্জন পুকুরে, ওর সাথে হাসি ঠাট্টা আনন্দ, জল ছোড়াছুড়ি, একসাথে সবাই জলবিহার করেছে। যখন এই জলে বিহার করেছেন, করে শর্মিষ্ঠা কি করেছেন, দুই সখী ওই স্নান করে এবার উঠেছে। অনেক সময় জলে স্নান করে আনন্দ করার পরে উঠেছে। উঠে ওই দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে, সেই সময় উঠেছে। উঠে শর্মিষ্ঠা বলছে, বাড়ি গেলে হয়তো মা আছে কি বলে, অনেকটা দেরি হয়ে গেল, তাহলে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তাই উঠে তাড়াতাড়ি উনি ওই বস্ত্র পরছিলেন। এবার বস্ত্র পরতে পরতে উনি ভুল করে দেবযানীর বস্ত্র পরে ফেলেছে। সখী তো ভুল করে দেবযানীর বস্ত্রটা পরে ফেলেছে। আর আর দেবযানী যখন উঠেছে, উঠে দেখছে আমার বস্ত্র পরেছে, তখন দেবযানী তিরস্কার করলেন যে আমি গুরু শুক্রাচার্যের কন্যা, তুমি কোন হিসেবে আমার বস্ত্র পরিধান করেছো? করা তো ঠিক হয়নি, কারণ আমি হলাম ব্রাহ্মণের কন্যা, আর বর্ণে শ্রেষ্ঠ ব্রাহ্মণ। তাই তুমি কোন সাহসে আমার এইটা করলে? আর উনি তো বুঝতে পারেননি। উনি তখন, এ যখন রেগে বলেছে, উনি তখন রেগে বলছে, আমিও রাজার মেয়ে,
আমি পরতেই পারি তোমার বস্ত্র, কি আছে, আমি তো এই দেশের রাজা, তার মেয়ে। তা তখন বলছে, তখন দেবযানী বলছে, দেবযানীর কথাই যে শুনেছে, সেই সময় শর্মিষ্ঠা যে এই উত্তর দিয়েছে, তখন ওনাদের মধ্যে আর একটু ঝামেলা হবে বলে, সেই সময় শর্মিষ্ঠা কি করেছে, ওনার সখী দাসী, উনি রাজার মেয়ে, রাজাদের প্রভাব বেশি থাকে, উনি কি করেছে, দেবযানীকে একটা ধাক্কা মেরেছে, মারলে ওই দেবযানী কুয়োতে পতিত হচ্ছে। এবার এনারা তেলার চেষ্টা করেনি, কারণ আমার সাথে ঝামেলা হয়েছে, রাজার মেয়ে বলে কথা, এরকম বলা, তুমি ব্রাহ্মণের কন্যা হতেই পারো, তাই কি, আমি তো রাজার মেয়ে। আর এনার তো ভুল না, শর্মিষ্ঠা, দেবযানীরই ভুল, যে পড়তেই পারি, তোমার বস্ত্র তুমি নাও, কি আছে, মিটে যায় ঝামেলা। কিন্তু ইনি যেই ফেলে দিয়েছে, এনার ভুল হলো, ফেলে দিয়ে আর দেখেনি, পরম সখী হলো, দেখেনি, ওখানেই রেখে চলে গেছে। যখন চলে গেছে শর্মিষ্ঠা, গুরু শুক্রাচার্যের কানে সংবাদ যায়নি, কেন না, এনাদের যে সখী, রাজার মেয়ের সাথে ঝামেলা তো করে লাভ হবে, দাসী যারা ছিল, রাজার সাথে রাজার মেয়ে যা খুশি করেছে করেছে, এবারে আমি যদি গিয়ে বলে দিই তখন কি হবে, তখন প্রকোপ আমার উপরে আসবে, রাজা যদি আমাদের উপর ক্রোধ করে বসে, হত্যার আদেশ দেয়, বলা যায়। সেই কারণে ওরা ভয়ে কিন্তু আর কেউ কাউকে কিছু বলেনি, উনি ওনার মতো গৃহে চলে গেছে রাজপ্রাসাদে, আর এদিকে দেবযানী কিন্তু ফেরে। গুরু শুক্রাচার্য তিনি তার কাজে ব্যস্ত, অসুখদের কি করে রক্ষা করবেন, তার কাজ তো প্রধান, অসুখদের গুরু তিনি। অসুখদের যে দেবগুরু যেমন বৃহস্পতি দেবতাদের গুরু, উনি হলেন অসুখদের গুরু, রাক্ষসদের গুরু হলেন শুক্রাচার্য। তাই ইনি যে রাক্ষসদের সাম্রাজ্যকে ঠিকই রাখার জন্য কখন কিভাবে ওইদিকে দেবতারা ফেঁসে গেছে, এই সময় স্বর্গ আক্রমণ করে দাও, তাহলে জিতে নেওয়া যাবে, আর জিতে নিয়ে স্বর্গে এখানে একদিন রাজত্ব করা যাবে, এরকম বুদ্ধি করতেন এই শুক্রাচার্য। তা উনি ওইসব কাজে ব্যস্ত, আর এইদিকে ওই দিনেই সন্ধ্যেবেলা এই ঘটনা, আমার সাথে সখী এই করেছিল, আর কেউ জানে না, আর তুমি এই এসে আমাকে তুললে। তা আগের নারীদের কি হতো জানেন তো, যে কেউ যদি কারো হাত ধরে, সেই হাত ছাড়ত না। এখন তো অনেক কিছু বদলেছে, আর তখন হাত ধরেছে মানে তারাই স্বামী স্ত্রী হিসেবে মানা হতো। তাই বলছে, আমি তো তোমার প্রথম হস্ত স্পর্শ করেছি, হাত ধরেছি, আর আমার একটা অভিশাপ আছে করবো, যে আমার কোনোদিন ব্রাহ্মণের সাথে বিয়ে হবে না, ক্ষত্রিয়ের সাথেই বিয়ে হবে। দেবযানী বলছেন, তাই তোমার যে রূপ এবং এত সুন্দর, তোমার যে সুন্দর দেহ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, দেবযানী বলছে। বলে উনি মহারাজ যজাতিকে বললেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই। ওই সময় বল, দেখে পছন্দ হয়েছে, তারপর বিয়ের কথা বলে। তখন মহারাজ যজাতিও বললেন, তোমার এত সুন্দর বদন বা ব্যবহার দেখে উনি বললেন, ঠিক আছে, তাহলে তোমার পিতার সাথে কথা হবে। এদিকে ইনি বললেন, আমি তাহলে আমার রাজ্যে ফেরত যাই, আমার ওখান থেকে লোক পাঠাবো, পিতা বা যারা এই সম্বন্ধিত কাজ করে তাদের পাঠিয়ে দেবো। গুরুদেবকে পাঠিয়ে দিলাম, তিনি এসে সম্বন্ধ বললেন তোমার পিতার সাথে। আর ওনাদের গুরুদেব হলেন বৈশিষ্ট্য, মহর্ষি বৈশিষ্ট্যকে পাঠিয়ে দেবো, তিনি এসে বলবেন। আর বৈশিষ্ট্যের সাথে শুক্রাচার্যের সম্পর্ক ভালো, বললে যা কথা হয় তারপরে দেখা যাবে। এইদিকে এই বলে উনি ওনার রাজ্যে প্রত্যাবর্তন করলেন, আর এদিকে শর্মিষ্ঠার এই রাজ্য শুক্রাচার্যের গৃহে দেবযানী প্রত্যাবর্তন করলেন, ওনাদের কথা হয়ে গেল। এবার যখন এসে ফিরে এসছেন দুজন দুই জায়গায়, তখন দেবযানী যখন দেরি হয়েছে, পিতা বলছে, কি হলো তোমার, এত রাত হলো কেন আসতে? বলছে, আমার রাত হয়েছে এই যে
এই শর্মিষ্ঠা আমাকে একটা শুকনো কূপে ফেলে দিয়েছিল। জল ভরা কূপ থাকলে তো মরে যেতাম, শুকনো কূপে ফেলে দিয়েছিল। যে কারণে একটা সুদর্শন যুবক রাজা বললেন, অযোধ্যার রাজা মহারাজ যযাতি, তিনি আমাকে ওখান থেকে উদ্ধার করেছেন, নাহলে আমি আর ফিরতে পারতাম না। তখন তো শুক্রাচার্য ইনি বলছেন, আমার শক্তিতে, আমার বুদ্ধিতে সে রাজা হয়েছে, শাসন করছে, আর সে আমার মেয়ের এইরকম অবস্থা করলো, তার মেয়ে এত অহংকারী হয়ে গেল। হ্যাঁ, এক্ষুনি ডাকো রাজাকে। আর ওনার যেই শিষ্য একজন গিয়ে বলেছে, রাজা তো ভয়ে ভয়ে এসছে, কি যে বলে তার ঠিক নেই, আমার মেয়ে এই কাজ করে ফেলেছে। তখন শুক্রাচার্য বলছে, দেবযানী বলছেন যে কি সাজা দেওয়া যায়। ওনার পিতা শুনছে, কি করলে তুমি খুশি হবে, ওই কন্যাকে কি সাজা দিলে খুশি হবে। বলছে, ও অহংকার করে বলেছে রাজার মেয়ে, এবার ও অহংকার ভাঙতে গেলে ওকে আমার দাসী করতে হবে, যদি করা যায় তাহলে আমি খুব খুশি, সারা জীবনের জন্য দাস। তখন যেই শুক্রাচার্য ওই রাজা এসছেন, আসলে শুক্রাচার্য বলছেন যে তোমার মেয়ে এই করেছে, আমার মেয়েটাকে অন্ধকূপে মেরে ফেলার পুরো প্রায় ব্যবস্থা, যদি না বাঁচাতে পারতো আমরা তো জানতাম না কোথায় ফেলেছে। তখন তখন এই যে বললেন, সেই সময়ে ওই রাজা বলছেন, তাহলে কি হবে, কি উপায়? বলছেন, তোমার কন্যাকে আমার কন্যার দাসী হতে হবে সারা জীবনের জন্য, যদি হতে পারে তাহলে তোমার, না হলে এই রাজ্য তোমার আমি বিনষ্ট করে দিতে পারি, অন্যকে রাজা করবো, তোমার সব নিয়ে নেব। যে এই বলেছে, তখন তো খুব বিপদে পড়ে গেছে, পড়ে যাবে তো রাজা। এবার যেই বিপদে পড়েছে, সেই সময় বলছেন যে কি হবে, তাহলে ঠিক আছে শর্মিষ্ঠা, তোমাকে আজ থেকে এই দেবযানীর দাসিত্ব করতে হবে, সারা জীবন যতদিন বাঁচবে দাসী থাকবে। তখন শর্মিষ্ঠা বলল, ভাবছেন যে উনি রূপে গুণে, রাজার কন্যা তো, রূপে গুণে নাট্যে গীতে সব জায়গায় পারদর্শী, অস্ত্রবিদ্যাও করতে পারে, চালাতে পারে, মানে সমস্ত গুণে পারদর্শী হলেও বিধির ভাববে ওনার কি পরিহাস ঠিক নাই, সেই কারণে উনি ওই রাজার দাসী রূপে, ওই দেবযানীর দাসী রূপে আছেন। এদিকে রাজা যযাতি বৈশিষ্ট্য ঋষিকে পাঠিয়েছেন শুক্রাচার্যের কাছে, যে মহর্ষি শুক্রাচার্য, এই রকম মহারাজ যযাতি আপনার কন্যাকে পছন্দ করেছে এবং বিবাহের জন্য। তখন শুক্রাচার্য জানেন ওনার কন্যার অভিশাপের কথা, সেই কারণে উনি বললেন, খুব ভালো তো, এই চন্দ্রবংশের শ্রেষ্ঠ রাজা মহারাজ যযাতি, ওনার সাথে আমার কন্যার বিবাহ হবে, খুব ভালো, ভালো সম্বন্ধ এসেছে। তাহলে বিবাহ দেওয়ার জন্য কন্যার কথা শুনে রাজি হলেন সবাই। এবার বিয়ে দেওয়ার জন্য সবাই রেডি। যখন রাজি হয়ে বিবাহ দেওয়ার জন্য সবাই রাজি, প্রস্তুত, সেই সময় বরযাত্রী এলো, বিবাহ হলো। এবার বিবাহ হয়ে যখন যাচ্ছে শ্বশুর বাড়ি কন্যা, তখন যে কন্যার বিয়ে হতো আগে, কিন্তু তার যে দাসী থাকতো তাদেরও কন্যার সাথে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিত। এবার এখানে প্রধান দাসী ছিলেন কে? শর্মিষ্ঠা, একজন দাসী ছিল দেবযানী। ওই যে ওনাকে ফেলে দিয়ে ফেঁসে গেছে, গিয়ে দাসী হয়েছে, তাই ওনাকেও দাসী রূপে যেতে হবে যযাতি মহারাজের গিরি। যখন গেলেন, এই শর্মিষ্ঠা, ইনি তো রাজকন্যা, ইনিও দেখতে অপরূপ সুন্দর, যেমন দেবযানী সেরকম, এনার থেকেও হয়তো খুব সুন্দরী। এবারে হলেও এই রাজা শর্মিষ্ঠার সাথে এনার দিনকাল যেতে লাগলো। বহুদিন, কিছুকাল যাবৎ চলে যাওয়ার পর একদিন রাজা নিদ্রামগ্ন আছেন, তিনি শুনতে পাচ্ছেন কর্ণে যে কোথাও থেকে সুন্দর মধুর গীত ভেসে আসছে। যখন শুনছেন,
তখন উনি ওই শয্যা ত্যাগ করে উঠলেন। উঠে রাজপ্রাসাদের ওপর থেকে দেখছেন দূরে এক কুঠিয়াতে, সেখানে যেখানে দেবযানীর দাসীদের রাখা হচ্ছে সেখান থেকে ওই মধুর স্বরে কীর্তন আসে, গান আসছে বেশি। যখন সেই গান অনুসরণ করে তিনি গেলেন, গিয়ে এই যে উনি আগে লক্ষ্য করেননি যে দেবযানীর কি দাসী এসছে, অত দেখেন, কিন্তু তখন ওখানে গিয়ে যে দেখছেন যে অপূর্ব সুন্দর সেই শর্মিষ্ঠা, তিনি বসে অদ্ভুত স্বরে গান করছেন এবং সেই গান শুনে এনার হৃদয় বিগলিত হয়ে যাচ্ছে। আহ, এত সুন্দর গান। এবার সেই সময়ে তখন রাজা তো, আর রাজাদের আগে অনেক বিয়ে করতেন একটা রাজা। এবার সেই কারণে উনি গান্ধর্ব বিবাহ করলেন শর্মিষ্ঠার সাথে। ওই সময় গান্ধর্ব বিবাহ কিরকম জানেন তো? আমরা যে এখনকার বিবাহ রীতি প্রচলিত, এটা হলো ব্রহ্ম বিবাহ, মানে যে সাধারণ মনুষ্য সমাজে এখন প্রচলিত এই বিবাহটাকে বলা হয় ব্রহ্ম বিবাহ। আর গান্ধর্ব বিবাহ হলো যেটা সুভদ্রা অর্জুনের সাথে এই বিবাহটাই হয়েছিল গান্ধর্ব বিবাহ। এখানে যেমন এই শর্মিষ্ঠার সাথে মহারাজ যযাতির গান্ধর্ব বিবাহ হয়েছে। কিরকম বিবাহটা বলি, একটা অস্ত্র, যে কোনো অস্ত্র যদি কোনো পুরুষ কোনো নারীর হাতে দেয়, দিলে সে যদি গ্রহণ করে তাদের সাথে গান্ধর্ব বিবাহ সম্পন্ন হয়, মানে অস্ত্র প্রদানে বিবাহ হয়। ওই জন্য এটাকে বলা হয় গান্ধর্ব বিবাহ। অনেক বিবাহ রীতি আছে জগতে, হ্যাঁ, এর ভিতরে এটা এক প্রকার। তাই বলছেন এই যে গান্ধর্ব বিবাহ যখন করলে এবারে দেবযানীর গর্ভে 3টে সন্তান উৎপাদন হলো, আর ওই শর্মিষ্ঠার গর্ভে 2টো সন্তান আছে। এবারে হলে যখন এই সন্তান, এবারে ওদের সন্তান ওই দাসীর ওইদিকে থাকে, তো কেউ অত খেয়াল করে না। একদিন ওই সন্তানরা ছোট ছোট, এবারে 3-4 বছর করে বয়স, কথা বলতে শিখেছে আস্তে আস্তে। রাজা কিন্তু জানে আমার সন্তানরা ওখানে আছে, কিন্তু দেবযানী অত জানেন না। ইনি রাজরানী আছেন রাজপ্রাসাদে বসে, এনার নিজের সন্তানদের লালন পালন করতে করতে সময় চলে গেছে। এবারে দেখেন যে একদিন বাগানে ঘুরতে বেরিয়েছে, দাসীদের সাথে আসে তারা দেখা করতে। এবার দাসীদের সাথে যখন দেখা করতে গেছেন, ওখানে গিয়ে দেখছেন যে কিছু শিশু, দুটো শিশু খেলা করছে, বাচ্চা। এবার খেলা করতে দেখে বলছে, তোমরা কে, তোমরা এখানে কেন এসছো, কি করছো? এইসব যখন শুনছে তখন বলছে, আমরা হলাম শর্মিষ্ঠার, আমাদের মা হলো শর্মিষ্ঠা, আর পিতা হলেন যযাতি, মহারাজ যযাতি। হ্যাঁ, কি করে সম্ভব? বাচ্চারা তো, তারা তো আর মিথ্যে বলতে জানে না, ঘুরিয়ে ফিরিয়ে তারা তো সত্যি কথা বলে ফেলেছে। এবার যে বলেছে তখন ওরা তো ভাবছেন যে কি করে সম্ভব, এই মহারাজ যযাতি তোমাদের পিতা, মানে তাহলে যযাতি মহারাজকে ডাকা হোক। তখন যযাতি মহারাজকে এসছে যখন, তখন বলছেন যে আপনার পুত্র বলছে, এনারা কি করে শর্মিষ্ঠার সাথে যেই শোনা হলো, তখন প্রমাণ হয়ে গেল যে এনাদেরই পুত্র। তখন দেবযানীর মনে খুব ক্রোধ হয়েছে যে আমি এই শর্মিষ্ঠাকে দাসী রূপে রাখবো বলে তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম সারা জীবনের দাসী, আর এই দাসী হয়ে আমার স্বামীর ভাগ নিয়ে নিল। লোকে নারীরা কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না কারো, হ্যাঁ, এরকম করলো। এর ব্যবস্থা একটা চাই। রাজা খুব অন্যায় করে ফেলেছে, সাথে শর্মিষ্ঠা। তাহলে কি করা যাবে? উনি তখন ওই রাজগৃহ ত্যাগ করে চলে গেলেন পিতার কাছে। আর এদিকে মহারাজ যযাতি হাতে না পায়ে সব ধরেছেন, শোনেন। তখন মহারাজ এদিকে শর্মিষ্ঠা দেবযানীতে চলে গেলেন বাবার বাড়ি। মহারাজ যযাতি তখন গুরুদেবের সাথে পরামর্শ করে ভাবছেন, যাই দেখি, যাই করে বুঝিয়ে আনা যায় কিনা, পত্নী বাইরে থাকলে অপবিশ্বাস হয়। তাই এনারা বেরিয়েছেন, শুক্রাচার্যের কাছে এসেছেন। আসলে তখন শুক্রাচার্য উনি তো শুনে তো ক্রোধে
একদম টকবক করে ফুটছেন, হ্যাঁ আমার কন্যার সাথে এমন জামাই, তাও আবার এইরকম আচরণ, এ তো সম্ভব না, এ তো মানা যায় না। যখন এই বলছে, এই ভাবছে, যে এসছে জজাতিকে, তখন যে বললেন যে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, কিন্তু শ্বশুর মশাই শোনেন। উনি কি করলেন, উনি ওই জজাতিকে অভিশাপ দিলেন যে তুমি জরাগ্রস্ত হও। শুক্রাচার্য অভিশাপ দিলেন, মানে তোমার জরা আসুক, এমন জরা নামে একটা ব্যাধি, যাতে গায়ে পচন হয়, গলতে থাকে, পচে গলে যায়, যেমন ওই কুষ্ঠরোগ হয় না, এরকম টাইপের কুষ্ঠরোগ, মানে যেখানে সেখানে ফোড়া উঠছে, পচে পচে পুঁজ রক্ত বার হয়ে যাচ্ছে, এইরকম, মানে একদম শয্যাশায়ী অবস্থা। উনি আস্তে আস্তে জরাগ্রস্ত হয়ে গেলেন। এবারে যদি জামাইরে কেউ অভিশাপ দেয়, কার ক্ষতি হয়? জামাইরে যদি কেউ মারে, কার ক্ষতি হয়? হয়তো নিজের। যতই শ্বশুর বাড়ির জামাইকে কিছু ক্ষতি হলে কিন্তু নিজের ক্ষতি হয়, কারণ তখন মেয়ের কথা যদি চিন্তা করা হয়, দেখা যায় ভুল হয়ে গেছে। শুক্রাচার্য পরে চিন্তা করছে, হায় হায়, সত্যিই তো ভুল হয়ে গেল। আমি যদি শর্মিষ্ঠাকে কিছু করতাম, আমার যায় আসতো না, কিন্তু আমি করেছি, জজাতির উপর রাগ করে অভিশাপ দিয়ে দিয়েছি। এবার আমার মেয়েটার সংসারটা আমি নিজে হাতে ভাঙলাম। সে যদি রোগে পড়ে থাকে স্বামী, তাহলে কি করে হবে? রাজাও বা কি হবে? আরে ছেলেরা তো অত বড় না, সব ছোট ছোট, 8-10 বছর, এরকম ছোট ছোট বাচ্চা, এখনো 15-16 বছর করে বয়স না হলে রাজা দেওয়া যায়? রাজত্বের ভার। এই যখন হচ্ছে, তখন তো খুব চিন্তায় পড়ে গেছে, কি করা যায়। জজাতি তো এই অবস্থা, উনি তো ওনার রাজ্যে ফিরে গেছে, গেলে ওখানে আছে, কি করে বাঁচবো, কি উপায়। তখন দেবযানী বলছে, পিতা আপনি এ কি করলেন, আমার সর্বনাশটা আপনি করলেন। তখন বলছে, একটা উপায় আছে, আমার তো অভিশাপ ব্যর্থ যাবে না, কিন্তু এর যদি জরাভার কেউ ব্যবহার করে, কেউ ভোগ করতে চায়, তার যৌবনটাকে দিয়ে, তাহলে সে যৌবন ফিরে পেতে পারে, না হলে সম্ভব না। তখন জজাতি বললেন, কেউ বলতে তোর পুত্রদের একজন, কি 5টা পুত্র আছে, একজনও যদি স্বীকার করে যে আমার পিতার জরাগ্রস্ত শরীর আমার আসুক, একজনও যদি স্বীকার করে, তাহলে হবে। তখন মহারাজ জজাতি বলছে, বড় ছেলেকে ডেকেছে, পুত্র আসো তো, এই পিতা, আমার যে অভিশাপ হয়েছে তোমরা জানো, আমি যে যৌবন কাল আমার এখনো অনেকদিন থাকতো, কারণ আগে এটা হলো প্রায় সত্যযুগের ঘটনা, তো সেই সময় মানুষ বহুকাল বাঁচত, সত্য কিংবা ত্রেতা এরকম সময়, মানে মানুষ এই যেমন কলিযুগের আয়ু 100 বছর, দাপর যুগের আয়ু ছিল 1000 বছর, আর ত্রেতা যুগের আয়ু ছিল 10,000 বছর, একটা করে শূন্য বাড়ে, আর সত্য যুগে 1,00,000 বছর। তাই এরকম যদি কারো বয়স হয়, 10,000 বছর হলেও কতটা বয়স বলেন তো? অনেক না? 1,00,000 বছর বয়স হলে তার কি ব্যাপার বুঝতে হবে। এইবারে যেই এই মহারাজ জজাতি বিপদে পড়লেন, শুনি অনেকদিন যৌবন থাকলে আমি রমণ করতে পারতাম, ঘুরতে পারতাম, সব করতে পারতাম, কি ভুল হয়ে গেছে, আর আমার রাজত্বটাও বা কে সামলাবে। তাই ছেলেকে ডেকেছে, ডেকে বলছে, তুমি পুত্র নির্লজ্জের মতো বলছো, কিছু করার নেই তো, যদি যৌবন পেতে হয় বলতে হবে। তাই উনি বলছেন যে, পুত্র তুমি তোমার যৌবন আমাকে প্রদান করো, আর আমি আমার এই জরাগ্রস্ত শরীর তুমি ভোগ করো। বড় পুত্র বলছে, আমি পিতা পারবো না। উনি পুত্রকে বললেন, একটা অভিশাপ দিলেন, তুই আমার পুত্র হয়ে পিতা কথা শুনতে হয়, কিন্তু শুনছিস না। এবারে দ্বিতীয় ছেলে এসছে, যদু, যে যদু বংশে জন্ম।
যদু মহারাজকে যেই বলেছে, যদু মহারাজ অস্বীকার করলেন, পিতা অভিশাপ দিলেন। এইভাবে 4 পুত্র অভিশাপ নিলেন, কিন্তু জরাগ্রস্ত শরীর নেবেন না। ছোট পুত্র পুরু সে এসেছেন, এসে বলছেন, পিতা আপনি আমাকে প্রদান করুন। পিতাকে আর বলতে হয়নি যে কি করতে হবে, আমাকে প্রদান করুন আমার এই যৌবন, আপনি এবং আপনি রাজত্ব করুন এবং সমস্ত দেশ সেভাবে স্বাধীন। মানে ঠিকভাবে রাখতে গেলে রাজা যদি সুস্থ না থাকে তাহলে বিভিন্ন রকম বিদ্রোহ হ্যান ত্যান হয় না। যেই বললেন সেই ওই গুরুকে তার যে দেহের জরাভার বহন করতে দিলেন, দিয়ে এই রাজা সুস্থ হয়ে আবার আগের মতো চলতে লাগলেন। এবার এখন দেবযানী শর্মিষ্ঠা দুজনেই করছে, আর ওনাকে দাসী রূপে রাখে না দেবযানী। এই যেই হয়ে গেল, এবার রাজা যথারীতি বলছেন যে যদু বংশে এলেন কেন কৃষ্ণচন্দ্র? এর আর 3 ভাই ভেবেছিল অনেক কিছু, যে আমার যৌবন চলে গেলে আমার তো সারা জীবন ব্যর্থ হয়ে যাবে, সারা জীবন কাল কাটাবো কি করে আমি, আর রাজকুমার আমরা, এত সুন্দর রূপ বা তারপরে আমাদের বিবাহের বয়স হচ্ছে, সেই কারণে ওনারা নেননি। কিন্তু এই মহারাজ যদু ভেবেছিলেন অন্যরকম। উনি কি ভেবেছিলেন জানেন? তিনি ভেবেছিলেন যে আমি যদি এই জরাগ্রস্ত শরীর নিই, তাহলে এই শরীর দিয়ে কি হবে বলেন তো? শরীর দিয়ে আমি যে ভগবানের জন্য ফুল তুলি হাত দিয়ে, সেটা আমি আর করতে পারবো না, কারণ আমি তো চলতে পারবো না জরার প্রভাবে। তারপর বলছেন আমি যে ভগবানের ঘর মুছি পারবো না, ভগবানের চরণে একটা ফুল তুলসী পত্র দিতে পারবো না, আমার এই নয়নে ভগবানের ওই রূপ দর্শন করতে পারবো না, আমার নিজের হস্তে ভগবানের জন্য রন্ধন করা হবে না। গুরুকুলে এরকমই শিক্ষা দেওয়া হয়, নিজের রান্না নিজে করে খাও, নিজের জিনিসপত্র নিজে মেজে খাও। মানে একটা ব্যক্তি সে যদি একা থাকে তার যা যা কর্তব্য সব নিজে নিজে করতে হবে। আগে এরকমই নিয়ম ছিল গুরুকুলে। এখন তো ছেলে মেয়েকে ওই 10-20 বছর হয়ে যাচ্ছে তাও মুখে ভাত তুলে খাওয়াচ্ছে, অনেকে আছে মুখে, তাও মা সে এখানে হাতে মাখাতে শিখিনি নাকি, খাবে কি, এরকম অবস্থা। সেই আমলে আমরা আছি, কিন্তু তখন একটা 5-6 বছরের বাচ্চা যা কাজ জানে, এখনকার সময় সেরকম কাজ জানতো না, জানে না। একটা 5-6 বছরের বাচ্চারা তারা রাঁধতে পারে। এই রামকৃষ্ণ মিশনে টিশনে দেখি তো ওদের বাচ্চাদের টিম তৈরি করে দেওয়া হয়, একটা ছেলে ভালো দিয়ে দেয় যে রাঁধতে পারে, রান্না শিখেছে, আর 2-3টে তাকে সহযোগিতা করতে করতে রান্না শিখে যায়। 5-6 বছর 7 বছর 8 বছরের মধ্যে সব বাচ্চারা রান্নি হয়ে গেছে। ওদের রান্নি লাগবে কেন, দরকার নেই। এই আমরা এক জায়গায় গেছিলাম, সেখানে শুনেছিলাম ওরা ওইভাবে করে। তা বলছেন যে যখন এই যদু মহারাজ ভাবছেন যে আমি যদি এগুলো না করতে পারি, ভগবানের সেবা, পিতা যে কতকাল আমার যৌবন ভোগ করবে তার ঠিক নেই, এবার আমি এতকাল ভগবানের সেবা করতে পারবো না, তাই আমি পিতাকে আমার এই দেহ দেব না, এই যৌবন দেব না। যখন ভেবেছিলেন, এই ভাবনার কারণে উনি কিন্তু পরম ভক্ত। অভিশাপ লাগলেও সেই অভিশাপে সেই ফল হয়নি। আর ভগবান তার পরম ভক্তের বংশকে পবিত্র করবার জন্য নিজে সেই বংশে এসে জন্মগ্রহণ করেছে। অন্ধ, ভোজ, এইভাবে ওনাদের আরো ভাইদের নাম ছিল, তাদের বংশ ছিল। যদু বংশের অন্ধ, বৃষ্ণি, ভোজ, এই যদু বংশের 3টে ধারা ছিল, এবং এই ধারাগুলো ভাগ হয়ে এসে উগ্রসেন ইনি ছিলেন বৃষ্ণি বংশীয়। উগ্রসেন ইনি ছিলেন মথুরার রাজা। এরকম মহারাজ বসুদেব ইনিও একটি স্থানের রাজা ছিলেন, কৃষ্ণের পিতা। কিন্তু এই যে ভাই, যদু বংশের ভাই যারা যারা ছিলেন,
এনারা সবাই একসাথে থাকতো। আর আগে দেখবেন যখন কৃষ্ণচন্দ্র এসেছিলেন ওই সময়েও অনেক সময় নিজেদের মধ্যে বিবাহ হতো। যেমন বসুদেব তার যে আত্মীয়, কিন্তু এনারা যে দেবকী দেবী, এনারা ভাই বোন বলতে পারেন একটু, ঠিক আছে? তখনকার সময় হতো। এনার দেবকী দেবীর প্রায় 8জন না 9জন বোন ছিল, সবাইকে এই বসুদেব বিয়ে করেছিল। এনারা ভাই কিন্তু এক টাইপের। হ্যাঁ, তখনকার সময় এগুলো হতো। এবারে বসুদেব কি করছেন, এই যখন বসুদেব দেবকী এদিকে বড় হচ্ছেন আস্তে আস্তে, আর এদিকে বসুদেব বড় হচ্ছে, আর ইনি হলেন ধার্মিক, বাল্যকাল থেকে ধর্মমনস্ক ব্যক্তি ছিলেন। আর এই আলোচনা হয়ে যখন দেবকী আর বসুদেবের বিবাহ ঠিক হলো, তখন এই কংস মহারাজের সবচেয়ে প্রিয় ভগ্নী বলতে পারেন, যত বোন ছিল তার মধ্যে সবচেয়ে প্রিয় বোন ছিল এই দেবকী, নয়নের মণি কংসের। দেখবেন যে যারা জগতে যত বড়ই ক্রূর হোক আর যাই হোক, তাদের মনে তারা কাউ না কাউকে ভালোবাসে নিজের সবটুকু দিয়ে। এই কংস কিন্তু এত ক্রূর, এত কিছু হওয়ার সত্ত্বেও তার বোনের কোনো ক্ষতি হবে বা কিছু হবে তিনি চাইতেন না। তিনি সবসময় বোনের জন্য কি করতে হবে শুধু বল, তাই করে দেব। যখন এই বসুদেবের সাথে বিবাহ হলো, তখন বসুদেবকে এই কংস মহারাজ বিয়ে করে যখন শ্বশুরবাড়ি নিয়ে যাবেন, তখন বলছে আমার বোনটা দেবকীকে বিশেষ যত্নে রেখো, কোনো যেন কষ্ট দিও না, যতই অসুবিধা হোক তবুও আমার এই বোনটাকে ধরো কোনো বুঝতে না পারে তাহলে ভালোভাবে বুঝিয়ে কোনো কষ্ট দিও না। এইভাবে বলে কংস মহারাজ দেখছেন যে রথ চলে যাবে, সেই সময় তিনি বলছেন যে সারথি তুমি নামো, আমার বোন তো প্রিয় বোন সবচেয়ে, তাই আমি এদের রথে করে শ্বশুরালয়ে নিয়ে যাব বোনকে, আমার নিজের রথ, আমি নিজে রথ চালিয়ে নিয়ে যাব। এই বলে বসুদেবের আর দেবকী রথে বসে আছেন নববরবধূ, আর এই মহারাজ কংস নিজে রথের সারথি হয়ে চালাচ্ছেন। বোনের সারথি হতেও ওনার লজ্জা নাই, কারণ আমি তো যুবরাজ কংস, আমি তো মথুরার যুবরাজ, এর পরবর্তীকালে রাজা হব। যুবরাজদের একটা বড় গর্ব থাকে, বড় গর্বের জায়গা, কারণ পরবর্তীকালের রাজা ওনারা। তাই বলছেন আমি তো আমার বোনের জন্য আমি সব করতে পারি, তাই উনি দেখাচ্ছেন যে উনি রথের ওই সারথি হয়ে নিয়ে যাচ্ছেন। আর এদিকে ঘোড়া ছুটছে। কিছু দূর আসার পরে হঠাৎ মেঘের আকাশে শব্দ হতে থাকলো পিছনে, এবং মেঘের থেকে ওই শব্দ হয়ে আকাশ ভেদ করে একটা বাণী এলো যে হে দুরমতি কংস, হে মূঢ়মতি কংস, তুমি যে এই নববরবধূকে নিয়ে যাচ্ছ, তোমার প্রিয় বোন বলছ, এদেরই সন্তান, অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করবে, তোমার কাল হবে। যেই এই কথা শুনেছে কংস, সেই উনি ওই রথটাকে থামিয়ে ওনার কোমরে যে তরবারি গোজা ছিল ধরে তুলেছে, তুলে দেবকীর চুলের মুঠি ধরে ওনাকে এক কোপে ধর থেকে মন্দ আলাদা করবে বলে রেডি, মারবে বলে প্রহার করতে যাচ্ছে। এই কথা শোনা মাত্রই যে বোনের জন্য উনি সব করতে পারতেন, সেই বোনকে হত্যা করতে এক বিন্দু মাত্র আর হাত কাঁপছে। যারা দুর্বৃত্ত তাদের এরকম হয়, কিন্তু খুব ভালোবাসা, কিন্তু রাগে সে সব কিছু থাকে না। শুধু রাগও সেরকম না, রাগে সেসব থাকে না, ভালোবাসা
দুর্বৃত্ত। এবারে ওই সময় যে দেবকীর গলায় ছড়ায় ধরে মারবে, এমন সময় বসুদেব হাত জোর করে বলছে, শ্যালক, শালাতন, এই শ্যালক, তুমি এ কি কাজ করছো? একটা নারী, প্রথম অবলা, নারীদের অবলা বলা হয়, যারা বলতে পারে না, অবলা। কিন্তু তখনকার নারীদের শিক্ষা দেওয়া হতো, তারা সমস্ত বিদ্যায় শিক্ষায় পরিপূর্ণ থাকতো, বেদ শাস্ত্র আদি সবকিছু শিখত। তাই বলছে, একেতে অবলা, তাতে নারী, তাতে তোমার বোন নিজের, তাও প্রিয়, সবচেয়ে প্রিয় বোন, তাও কি হচ্ছে, নতুন বিবাহিত নববধূ, এখনো সে সবে তোমার পিতৃগৃহ থেকে শ্বশুরালয়ে গমন করছে। এই অবস্থায় যদি এই দেবকীকে তুমি হত্যা করো, তোমার অপযশ, তোমার কি আর যশ থাকবে জগতে? অপযশ হবে। তবু আমি মারবো, এর ছেলে আমার প্রাণ হত্যা করবে, তার মানে একে আমাকে মারতেই হবে। তখন বসুদেব বলছেন, শোনো কংস, তোমার ভয় কার থেকে? দেবকী তো তোমাকে মারবে না, মারবে? মারবে তোমার অষ্টম গর্ভের ছেলে, 8 নম্বর ছেলে হবে, তারপর তো মারবে, সে অনেক দূর। শোনো, তোমাকে বলছি, এই দেবকীর যত পুত্র হবে আমি নিজে হাতে তোমার কাছে তুলে দেবো, তুমি যা খুশি করো। তোমার বোনকে হত্যা করে নিজের অপযশ বাড়িয়ে বোনকে বাঁচতে দাও। যত পুত্র হবে, পুত্রের ভয় তো আমি সেই ভয় তোমাকে মিটিয়ে দিচ্ছি, সব তোমার হাতে তুলে দেবো, অন্য কোথাও দেব না। যখন বসুদেব এই কথা বললেন, তখন কংস বলছে, ঠিক তো, আমি নিজের ফাও অপযশ করবো কেন? করে লাভ নেই তো, খারাপ কাজ, হ্যাঁ খারাপ কাজ তো করে লাভ নেই। সেই কারণে ইনি কি করলেন, যে ঠিক আছে, হবে, অসুবিধা নেই, ছেড়ে দিলাম, যাও। আর উনি আর রথ চালালেন না, এই সারথি তোমরা চালাও, নিয়ে যাও। রাগ হয়ে গেছে তো, রাগ হয়ে গেলে অনেক কিছু হয়। যখন ওনারা চলে গেলেন ওনাদের দেশে, ওনাদের রাজপ্রাসাদে, সেখানে থাকা শুরু করলেন। করার পরে কিছুকাল, প্রায় বছর, 1 বছরের বেশি অতিক্রান্ত হলো। তারপরে একদিন মহারাজ বসুদেব, কৃষ্ণচন্দ্রের পিতা, উনি এসেছেন 8টা পুত্রকে কোলে করে কংসের বাড়িতে, রাজপ্রাসাদে এসেছেন, মথুরায় এসে কংসের হাতে অর্পণ করেছে, করে বলছে, শ্যালক কংস, তোমাকে আমি কথা দিয়েছিলাম। আর যুধিষ্ঠির এমনই ধর্মাজ্ঞ সত্যবাদী, যিনি কথার কোনোদিন অবহেলা করতেন না, যা বলতেন তাই পালন করতেন, আর এবং ধর্মটাও খুব পালন করতেন। তাই বলছেন, আমি এই তোমার বড় পুত্র, আমার প্রথম সন্তান, তোমার হস্তে তুলে দিলাম। খুব কষ্ট করে দেবকীর কাছ থেকে নিয়ে এসেছি, বড় ছেলে তো, প্রথম সন্তান তো খুব স্নেহের হয়, তা তুমি যা খুশি করতে পারো না। তখন কংস নিজের প্রাণ প্রিয় ভগিনী তো, আর ভাগ্নের মুখখানা দেখে নিজের মনটা খুলে গেছে, ভাবছে, আহ, এত সুন্দর পুত্র, এত রূপ, আর আমার প্রিয় বোনের সন্তান, কি করা যাবে? এই দেখে খুব আনন্দ করছেন, আহ, আমার একটা ভাগ্নে হয়েছে, এই তো কদিন আগে বিয়ে দিলাম, কখন যে একটা ভাগ্নে হলো, বলে খুব আনন্দ করছে। করে সেই পুত্রটাকে বসুদেবের কোলে তুলে দিয়ে বলছেন যে, বসুদেব, এ পুত্র তো আমাদের মারবে না, তুমি এ পুত্রকে নিয়ে যাও, নিয়ে গিয়ে পালন করো। তোমার অষ্টম গর্ভে আমাকে ভয়, সে তখন দেখা যাবে। তখন বসুদেব ভাবছে, এই যে ফল, দুর্বৃত্ত, এদের কোনো বিশ্বাস নেই,
এই বলছে মারবে না, আবার কখন যে কি করে তার ঠিক নেই। তাও পুত্রকে ছেড়ে দিয়েছে, যাই। উনি আবার ফিরে এলেন। যেই ফিরে এসেছে, দেবকীতে দেখে ভাই কিছু করেনি, আমার পুত্রটা আছে, বাহ, খুব আনন্দিত। কোলে নিয়ে পুত্রকে গান শোনাচ্ছে, তারপরে যা যা আনন্দ করছে। বংশে প্রথম সন্তান লেখি হয়, তাই করছে। এই যে করছেন, আনন্দ করছেন দেবকী, এদিকে বসুদেব কিন্তু ভাবছেন কি করে তার ঠিক নেই, যতদিন না। আর এমন সময় এই বসুদেব যখন গৃহে প্রত্যাবর্তন করেছেন, তার পরপরই দেবর্ষি নারদ চলে এসেছে। এসে কংসকে বলছে, একটা অষ্টদল পদ্ম এনেছেন হাতে করে। অষ্টদল পদ্ম মানে বোঝেন তো, যে পদ্মের 8টা পাপড়ি, 8টা পাপড়ি থাকে, সেটাকে বলে অষ্টদল পদ্ম। পদ্ম অনেক রকমের হয়, সহস্রদল, অষ্টদল, শতদল, বিভিন্ন রকম। এই অষ্টদল পদ্ম এনে উনি বলছে, কংসের সামনে এসছে, নারায়ণ নারায়ণ, আরে গুরুবর আপনি এসেছেন। কংসের গুরুদেব ছিলেন কিন্তু নারায়ণ। ইনি কংস কি করেছিলেন, এক সময় যখন উনি যৌবন বয়স প্রাপ্ত হচ্ছেন, সেই সময় উনি এই নারদের সাক্ষাৎ পেয়েছিলেন। পেলে নারদকে বলেছিলেন যে আমি কোন ভগবানের তপস্যা করলে আমার খুব শক্তি হয়, বলেন তো দেখি। কি বললাম বুঝেছেন তো? তখন বলেছেন তুমি মহেশ্বর ভোলানাথের তপস্যা করো। ও যাতা দিয়ে দেয়, ও কিছু ভাবে না, যা মনে হয় তাই দিয়ে দেয়, যা চাওয়া যায় তাই পাওয়া যায়, আর খুব সহজে। ভোলে বাবা তো ভুলে যায়, অল্পে সন্তুষ্ট হয়। তখন বললেন ঠিক আছে। কংস কিন্তু তপস্যা করেছিলেন বহুদিন, করার পরে দেবাদিদেব মহাদেবের কাছে আশীর্বাদ নিয়েছিলেন। মহাদেব বলেছিলেন যে তোমার ভাগ্নের হাতে বধ হবে, তুমি ভাগ্নের হাতে মরবে। ওনার আশীর্বাদ দিয়ে মানে উনি বলছিলেন আমি অমরত্ব চাই, এই চাই সেই চাই। তখন উনি বলছিলেন আমার ভাগ্নে হবে, তারপর তো মারবে সে অনেকদিন, ততদিন তো আমি বেঁচে থাকবো। তাই উনি কিন্তু ওইরকম একটা আশীর্বাদ নিয়েছিলেন, যাতে না মরতে হয়। বিভিন্ন রকম কেউ নিয়েছে, এই মারতে পারবে না, সেই মারতে পারবে না, ওই মারতে পারবে না। যেমন যেমন ওই আপনার মহিষাসুর নিয়েছিল, কোনো নারী আমাকে হত্যা করে করুক, কিন্তু কোনো পুরুষ, যত জাতি আছে, দেব ঋষি যত কিছু আছে, তার ভিতর যেন কোনো পুরুষ আমাকে কিছু না করতে পারে। নারীর কি শক্তি, অবলা জাতি আমারে কি করবে, কিন্তু দেবী রূপে উনি মহিষাসুর বধ করেছেন। সেরকম ইনি অত গুরুত্ব দেন, ভাগ্নে হবে তারপর তো মারবে অনেকদিন। যখন এই হয়েছে, কংস তখন ভাবছে, বাড়িতে বসে বসে চিন্তা রাজা। আর ওই নারদ ঋষি ওই অষ্টদল পদ্ম এনে বলছে, এই দেখো, উনি গুনছেন 1 2 3 4 5 6 7 8, আবার এইরকম জায়গা থেকে গোনা শুরু করছে 1 2 3 4 5 6 7 8, আবার আরেক জায়গা থেকে গোনা শুরু করছে 1 2 3 4 5 6 7 8। বলো তো কংস, এই পদ্ম ফুলটার মধ্যে কোনটা অষ্টদল, 8 নম্বর পাপড়ি কোনটা পদ্মে? তখন কংস বলছে এইটা হবে। তখন বলছে এই দেখো, উনি আরেক জায়গা থেকে গোনা শুরু করে বলছে এইটা কিন্তু অষ্টদল হচ্ছে। মানে উনি বলছে বুঝেছো কিছু? বলছে ঠিক বুঝলাম না। বলে বিষ্ণু কিন্তু খুব চালাক। এদিকে নারদ ঋষি এসছেন কেন জানেন? কি করে ভগবানকে জগতে তাড়াতাড়ি দর্শন করব। অনেকদিন থেকে নয়নের অভিলাষ, ভগবান ধরাধামে এসে বিচরণ করবেন এবং তার যে এই বাল্যলীলা অদ্ভুত, সেগুলো আমি দর্শন করব। তাই নারদ ঋষি ভগবানকে তাড়াতাড়ি আনার জন্য এই কংসকে পরামর্শ দিচ্ছে। তখন কংস গুনে গুনে অস্থির হয়ে গেছে। কি হলো? বলছে এইরকমই, ভগবান যদি 8 নম্বরটা লাস্টের দিক থেকে গোনে, তখন কি হবে? তুমি যেটাকে 8 ভাবছো, তুমি ভাবছো অষ্টম গর্ভের সন্তান, মানে 8 নম্বর যে সন্তানটা হবে। ভগবান যদি উল্টো দিক থেকে গুনে আসে, বিষ্ণু কিন্তু খুব চালাক, গুনতে পারে,
ও যদি মাঝখান থেকে গোনা শুরু করে, হতেই পারে 8টা পাপড়ি, তাহলে এখান থেকে গোনা শুরু করলে এটা 8 নম্বর হবে, আবার এখান থেকে গোনা শুরু করলে এই সাইডে 8 নম্বর হবে, তাই তো? এদিক থেকে ঘুরে গুনলে এই সাইডে 8 নম্বর হবে, এদিক থেকে গেলে এটা 8 নম্বর হবে, ঠিক নেই তো? 8 নম্বর যে কোনো একটা হতে পারে। কংস বুঝেছে, হ্যাঁ ঠিক, তাহলে এই বড় পুত্র থেকেও আমার ভয় আছে। আচ্ছা, এই যদি বিষ্ণু হয়, আর বিষ্ণু স্বয়ং ভগবান বিষ্ণু বলেছে অষ্টম গর্ভের সন্তান রূপে এসে আমাকে বধ করবে, এই যদি বিষ্ণু হয় কি করা যাবে? এই সেনাবাহিনী সব যাও, বসুদেব আর দেবকীকে ধরে আনো, আজকের থেকে ওদের কারাগারে রাখবো, আর ওদের বড় পুত্রটাকেও নিয়ে আসো। এবার গিয়েছে, ওরা গিয়ে ওদের ধরে এনে কারাগারে ঢুকিয়ে দিয়েছে, আর ওই বড় পুত্রটাকে ওই হাতে নিয়েই পাথরের গায়ে পাষাণে আছাড় মারবে। আর দেবকী তো ক্রন্দন করছেন, ভাই তুমি এরকম করো না, আমার বড় ছেলে, এর দ্বারা তো তোমার ভয় নেই, কিন্তু কংস তো দূরমতি, তার মতে ঠিক নেই, খারাপ চিন্তা, সে নিজের প্রাণের ভয়ে নিজের ভাগ্নেকে এক আছাড়ে, একটা ছোট্ট শিশু কি হয়, পাষাণে যদি আঘাত করায়, আর কংসের মতো দুর্বৃত্ত অত বলশালী, বহু রাক্ষসকে বধ করেছেন, আর রাক্ষসকে পরাজিতও করেছে অনেক। এই যেমন পুতনা, অঘাসুর, বকাসুর, যেসব রাক্ষস ওনার কথা শুনে গেছিল, এরা কি এমনি গেছিল? এরা বন্ধু ছিল, কেউ 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 ছিল ওনার কাছে হারা, মানে হেরে গেছে, তারপরে ওনার বশ্যতা স্বীকার করেছে যে আমি তোমার হয়ে খাটবো, বা আমি তোমার অনুচর। এনারা অনুচর হিসেবেই তো গেছিল সব, এনার কথা বলেছে আর চলে গেছে, কেন? এই কারণে। তাই যখন এই প্রথম পুত্রকে হত্যা করা হলো, তখন তো দেবকী আর বসুদেব ভেঙে পড়েছে। এইভাবে একে একে দ্বিতীয় পুত্র, তাকেও তৃতীয় পুত্র, চতুর্থ পুত্র, পঞ্চম পুত্র, ষষ্ঠ পুত্র পর্যন্ত কংস আর কারাগার থেকে বের করলেন না, ওখানেই রেখে দিল, দিয়ে হত্যা করলেন। এই যখন কংস বের করে দিলেন, আর এই করলেন না, কংস এইসব দেখে ভাবছেন যে কি হলো, কিছু করার নেই তো, বড় পুত্রকে মারা হয়ে গেছে, 8টাকে মারা হয়ে গেছে, 6টাকে মারা হয়ে গেছে, এবারে 7 নম্বর গর্ভবতী হয়েছে। কংস শুনেছেন যে দেবকী 7বার গর্ভবতী হয়েছে, এবার কিছুকাল পরে সেই গর্ভ বিনষ্ট হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে, গর্ভ নষ্ট হয়ে গেছে। কি করে হলো? ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ স্বয়ং গোলকপতি, গোলকের নাথ, তার যে শয্যায় তিনি শয়ন করেন, সেই অনন্ত দাগকে প্রেরণ করেছিলেন ওনার আগে। বলছেন শাস্ত্রে অনেকাংশে আছে যে এই দেবকী ছিলেন পূর্বজন্মে কৈকেয়ী। যখন কৌশল্যার পুত্র রামচন্দ্র রূপে এসেছিলেন, তখন এই দেবকী এত কষ্ট ভোগ করলো কেন? এর একটাই কারণ হলো যে এই দেবকী ইনি ছিলেন বলছেন এই দেবকী ইনি ছিলেন কৈকেয়ী, ইনি বনবাসে পাঠিয়েছিলেন। তাই ভগবান তখন রাগ করে বলেছিলেন যে তোমার সন্তান হব, কিন্তু তোমার দুগ্ধ পান করব না। তাই কিন্তু উনি নন্দালয়ে চলে গেছিলেন, আর ওইদিকে নন্দালয়েও ধরাধরুনা ওনারা তপস্যা করেছিলেন যে হে ভগবান, তোমার বাৎসল্য রসের অধিকারী যেন আমরা হতে পারি, যে পিতা মাতার মতো যেন তোমাকে লালন পালন করতে পারি। তাই ওনারা এনারাও যদুকুলের, এনারা ভাই এক প্রকার, আবার বন্ধু বটে। বসুদেব, নন্দ, এনারা বন্ধুর মতো থাকে, আবার ভাই নিজেরা। এবারে এরা ছিল গোপ জাতি, মানে নন্দের যে পিতা ছিলেন তিনি হলেন পাজন্য। এই পাজন্য এদের ভাই ছিল, কিন্তু পাজন্য কি করতো, সবাই তো আর রাজা হওয়া যায় না, সব ভাইরা। এক ভাই রাজা হলো, আরেক ভাই অন্য কিছু করতেই তো পারে। তাই উনি ওই
যে মানে গরুদের সেবা করবার জন্য আস্তে আস্তে গোপালক হয়ে গেছিল। এবারে এনারাও রাজার বংশের হলেও গরু পালন করত। গোপাল ওই জন্য কৃষ্ণের নাম। গোপাল মানে গরুকে পালন করে যে সে, তাকে বলা হয় গোপাল। গরুকে যারা পালন করে, তাই কৃষ্ণেও ইনি কি করতে, এই নন্দ মহারাজ এনারা গোপালন করতে। আর এই বসুদেব এনারা তো জেলে আছেন। এবারে এই বসুদেবের আরেকটা পত্নী ছিল রোহিণী দেবী, এই কংসেরই এক ভগিনী। এই রোহিণী দেবী ইনি কি ছিলেন, ইনি ওই গিয়ে বসবাস করছিলেন, নন্দালয়ে লুকিয়েছিলেন। বসুদেব আর দেবকীকে ধরে নিয়ে গেছে, সেই সময় ইনি পালিয়ে নন্দালয়ে আত্মগোপন করে আছেন, কংস যাতে জানতে না পারে, ওখানে লুকিয়ে আছে। আর এই দাপর যুগে যে এই অনন্তনাগ, ইনি কৃষ্ণের বড় ভাই। আগে যাবেন অনন্তরা, দেখবেন গিয়ে যে প্রভু আসার জন্য সুরক্ষিত জায়গা কিনা। এই যে গর্ভে আমি যাচ্ছি, এই গর্ভটা কি ঠিক গর্ভ যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র আসবেন? তাই উনি পরীক্ষা করতে এলেন প্রথম, এবং দেখতে এলেন জায়গাটা ঠিক কিনা। তাই দেখে দেখলেন না, ঠিক আছে। আর এদিকে ভগবান কি করলেন, যোগমায়া দেবীকে আদেশ করলেন, হে মায়া যোগেশ্বরী, তুমি যাও, গিয়ে দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করো ওই সন্তানকে, অনন্তনাগকে আকর্ষণ করো, করে রোহিণী মাতার গর্ভে স্থাপন করো। তখন যোগমায়া যোগেশ্বরী এলেন। এদিকে বসুদেব দেবকী কারাগৃহে শয়নরত। সেই সময়ে ওনাদের ওই গর্ভ থেকে আকর্ষণ করে স্থাপন করলেন রোহিণীর গর্ভ। তাই এই বলরামের আরেক নাম কিন্তু শঙ্কর্ষণ, যাকে আকর্ষণ করা হয়েছে। আবার এই বলরামের আরো নাম আছে, পরে বলবো যে নামকরণ হলো কি, কেন বলরাম হলো, অন্য কিছু তো হতে পারত। তাই বলছেন যে এই যখন আকর্ষণ করে রাখলেন বলরামকে, ওই সংঘর্ষণকে রোহিণী মাতার গর্ভে, এদিকে না সে সময় গর্ভ নষ্ট হয়েছে বলে খবর ছড়িয়ে গেল। তখন মথুরার জনগণ বলছে, ভালোই হয়েছে, এই ছেলেটাও তো বাইরে এলে আছাড় মেরে মেরে ফেলতো, ওর থেকে দুঃখ হতো, গর্ভ যন্ত্রণা সহ্য করে আরো অনেক কিছু করতে হতো, ওর থেকে ভালো হয়েছে, এই গর্ভেই নষ্ট হয়ে গেছে, এর আসতে হবে। এইবার আস্তে আস্তে দিন ঘনাচ্ছে, কিছু কাল যাবৎ বাদে আবার যেন ভগবান আসবেন দেবকী মাতার গর্ভে, তার পূর্ব প্রস্তুতি শুরু হয়ে গেছে। যেন দেবকীর মাতার মধ্যে একটা অদ্ভুত তেজ অনুভব করা যাচ্ছে। স্বয়ং ভগবান তিনি আস্তে আস্তে গর্ভে প্রবেশ করলেন। করলে সেই সময় দেখা যায় যে কারাগৃহেও দেবকী বসুদেব এনারা অত্যন্ত আনন্দে আছেন, কারণ ভগবান হলেন আনন্দময়, এবং তার সাথে থাকলে আনন্দ অনুভব হয়। তাই ওনারা দেখছেন খুব আনন্দে আছেন। এনারা কারাগৃহেও আগে দুঃখ করতেন পুত্রদের জন্য, সেসব দুঃখ আর না। আর এই দেবকী দেবীর মধ্যে একটা অদ্ভুত তেজ, তার রূপের যেন একটা অদ্ভুত ছটা চোখে লাগে। যখন এরকম ভাব দেখছেন, তখন কংস মহারাজকে খবর দেওয়া হলো, মনে হয় দেবকী অষ্টম গর্ভে আবার গর্ভ হয়েছে। এদিকে যখন এই শুনলেন, তখন কি করলেন, তখন কংসকে যে জানানো হলো, কংস আগের তুলনায় 2 গুণ সেনা দাঁড়িয়ে নিযুক্ত করে দিলেন, সেনাদের দাঁড় করিয়ে দিলেন যে এই তোমরা এবার ভালো করে পাহারা দাও, এবার আসছে মেন শত্রু, আসছে, জন্ম নেবে। একে জন্ম নেওয়া মাত্রই ওই বিষ্ণুকে একদম
শেষ করে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। কোনো যেন ভুল না হয়, কোনো যেন সামান্য ভুল হলেই চরম বিপদ। আর কংসের তো এখন কৃষ্ণ চিন্তা করতে করতে এমন হয়েছে যে রাত্রিবেলা স্বপ্নে কৃষ্ণ দেখে, কিন্তু কংস শত্রু রূপে দেখে। কৃষ্ণ মারতে আসছে, কৃষ্ণ ওই যে চলে আমাকে মারার জন্য এগিয়ে আসছে, এইসব দেখে সর্বক্ষণ। কৃষ্ণময় হয়ে গেছে তার জীবন। অসুর হলেও কৃষ্ণময়, সবসময় কৃষ্ণ দর্শন করেন, এখানে ওখানে সেখানে। এই এত দর্শন করতে করতে আমার তো অস্থির হয়ে উঠছেন যে এই তো কৃষ্ণ, এই এখানে ওখানে। বারবার যদি শত্রুর দর্শন হয় কেমন হয়? রাগ হয় না? তারপরে বারবার সে মারতে আসছে, মনে হচ্ছে ভয় ভয় হয় না? মারতে এলে ভয়ে ভয়ে থাকে। এবার যেই এইরকম হচ্ছে, হ্যাঁ কখন মারবে এই ভয়তে। আর তার কংসের স্ত্রী অস্থি আর প্রাপ্তি, যখন এনারা বলে স্বামী তোমার কি হয়েছে, তুমি তো মহাবলবান। জরাসন্ধের কন্যা অস্থি আর প্রাপ্তি, ওনার স্ত্রী। তো বলছে তুমি তো মহাবলবান, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি এত ভয় পাচ্ছ কেন? তখন কংস আবার নিজেকে কিছু সামলায়, তবুও ভয় ভয় লাগে। একদিন উনি বলছেন আজকেই মেরে ফেলবো, আগে মারিনি তাই কি, আজকে দেবকীকে মেরে ফেললে একবারে ব্যাটা মরে যাবে, গর্ভে যে আছে মরে যাবে, বিষ্ণুর নাম একেবারে মুছে দেবো জগৎ থেকে। তাই উনি কি করেছেন, উনি সেই সময় কিন্তু বন্ধ রাখেননি, সারা জায়গায় অত্যাচার করতেন। যারা বিষ্ণুর নাম নিত রাজ্যে, তাদের উপর অত্যাচার। যত যাদব ছিল, যারা বসুদেবের প্রিয়জন, তাদের উপর অত্যাচার করতেন। কেন না, এদের উপর অত্যাচার করে এদের দমিয়ে রাখতে হবে, নাহলে আমার রাজত্ব থাকবে না। এইসব অত্যাচার যখন শুরু হয়েছে, তখন কংসের নামে লোকে ভাবে কবে আমাদের রক্ষা করতে আসবেন। তারণহার বলছেন, কবে আসবে সেই তারণহার যে আমাদের রক্ষা করবে এই কংসের মতো দুষ্টর কাছ থেকে, অসুর স্বভাবের কাছ থেকে। এই যখন ভাবেন, কাঁদেন সব জনগণ, তারা তো সুখী নেই। কারণ অত্যাচারী রাজা হলে কি জনগণ সুখী থাকে? থাকে না। কংসের অত্যাচারে সহ্য হয় না। এইসব যখন হচ্ছে, হ্যাঁ অত্যাচার যখন হচ্ছে, তখন ওনারা খুব দুঃখী যে কি করা যাবে, হায় হায় তো সহ্য হয় না। এই দুঃখ করতে করতে কি হয়েছে, একদিন কংস মহারাজ উনি কি করলেন, উনি এই যখন হলো, উনি একদিন মারতে গেছেন দেবকীকে, আজকেই মেরে ফেলব। সেই সময়ে সেই সংকর্ষণ এসেছিলেন না, উনি ওনার বিশাল বলরাম তার বিশাল ফণা বিস্তার করে যেই এসছে, সেই এমন একটা ফস করে উঠেছে, চোখের সামনে তো দেখে ভয়তে পালিয়ে গেছে। হায় হায় আমাকে মেরে ফেলবে এই ভেবে দৌড়, ও নিজেই ভয়তে দৌড় দিয়েছে। যেই মেরেছে, তখন অন্য অন্য যারা সঙ্গী সাথী ছিল, কি হলো মহারাজ, কি দেখলেন, কি হলো, আপনি এমন ভাবে চলে যাচ্ছেন কেন? আর যা দেখার তো উনি দেখে ফেলেছেন, ভয়ে চলে গেছে। গেলে বলছে, আর ওরা তো দেখিনি, আর এরা দেখেছে, ইনি দেখেছে। কংস মহারাজ যখন দেখেছে, তখন ওই যে ভয়ে পেয়ে গেছে, আর যাবে না ওই কারাগারে যতদিন না জন্মাচ্ছে। আর এদিকে যত বৃদ্ধি হচ্ছে গর্ভ, তত যেন বেশি আনন্দ। এবং দেবকীর দেহের থেকে অদ্ভুত একটা রূপের ছটা, এবং ভগবানের যে তেজ প্রকাশিত হচ্ছে, অন্ধকার কারাগৃহ আলোকময় হয়ে উঠছে, এবং দেবতারা দর্শন করতে আসছেন। ওই দেবকীর গর্ভের স্তুতি, আহা এহেন গর্ভ ভারতেই আছে, বিদেশের মাটিতে কিন্তু ভগবান জন্মাননি। দেখবেন সব বেশিরভাগ ভগবানের জন্ম এই ভারতের মাটিতেই। ভারতের মাটিতে এই ভারতের, হ্যাঁ এই ভারতীয়দের মায়েদের গর্ভ এমনই গর্ভ, যে গর্ভ এতই পবিত্র, ভগবান আসেন এরকম গর্ভে, ভগবান তার অবতারেরা আসেন। এই যে কোনো দেশের গর্ভ এমন গর্ভ পাওয়া যাবে না যেখানে ভগবান এটা অবস্থান করে। এইরকম সময়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত দেব আদিগণ
যেদিনে ভগবান আসবেন সেই দিনে চারিদিকে কি হচ্ছে জানেন তো? চারিদিকে আকাশ মেঘ, বর্ষা বাদল হবে ভাদ্র মাস শুক্লা কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। এরকম একটা দিন, এই যে দিন দেখছেন কৃষ্ণপক্ষ, হ্যাঁ এরকম একটা দিন, আকাশ মেঘলা, এখন তো বর্ষা হচ্ছে না, তখন অল্প অল্প বর্ষণ হচ্ছে, বর্ষা হচ্ছে, আর আকাশ অন্ধকার একটু একটু মেঘলা করেছে, সুন্দর। আর চারিদিকে যেন মানে দেখবেন প্রকৃতি শান্ত, প্রকৃতি আনন্দিত, সবাই ভরে উঠছে, নাচছে, যেন গাছপালাগুলো আনন্দ করছে। ওই ঝড় হচ্ছে না অল্প অল্প, তাতে মনে হচ্ছে তারা নৃত্য করছে, আরে আমাদের ভগবান আমাদের কাছে আসবেন, আনন্দ হচ্ছে। এই ধরিত্রীতে বিচরণ করবেন ভগবান, আনন্দ করছেন সবাই। যখন এমন আনন্দ হচ্ছে, তার মধ্যে দিয়ে এই একটু বাদেই সেই সময় আসবে যে সময়ে ভগবান রাত 12টা, সেই সময়ে ভগবান কৃষ্ণচন্দ্র স্বয়ং এখানে কিছু লীলা বলছে না, জন্ম মৃত্যু চমে দিব্যম, ভগবান বলেছেন যে আমার জন্ম মৃত্যু দিব্য। যারা আমার জন্ম মৃত্যু সম্বন্ধে জানতে পারে তারা এই জগৎ থেকে সঠিকভাবে উদ্ধার হয়, নাহলে হয় না। আর এমনই দিব্য ন জানতি, জানে না তারা, যারা মূর্খ তারা জানে না আমাদের এই জন্ম মৃত্যু সম্বন্ধে, তারা জানতে পারে না, বুঝতে পারে না, মাথায় ঢুকবে না তাদের। তাই বলছেন ভগবান এমন বলেছেন, এমনি নয়, বলছেন এই যে দেবকীর কারাগারে কে এলেন? কোন ভগবান? এখানে কি স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র এসেছেন? যাকে বলা হয়, ব্রহ্মা সংহিতায় বলা আছে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। বলছেন যে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি স্বয়ং ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচ্চিদ আনন্দ, যার মধ্যে সৎ চিত এবং আনন্দময় শক্তি আছে, এরকম বিগ্রহ তিনি অনাদিরাদি গোবিন্দ, মানে তিনি এখন ছিলেন, আগেও ছিলেন, আর পরেও থাকবেন, তার কখনো বিনাশ নাই। অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম, মানে সব কারণের তিনি কারণ, এহেন ভগবান কৃষ্ণচন্দ্র। তিনি কি এলেন দেবকীর গর্ভে? বলছেন না, দেবকীর গর্ভে যিনি এলেন, দেখবেন যে কি অনেক শাস্ত্রে বলা হয় যে দেবকী নন্দন যেই সচিসুত হলো সেই বলরাম হইলেন তার। কিন্তু দেবকী নন্দন আর যশোদা নন্দন কিন্তু এক নন। অনেক সময় আমরা বাহ্যিক জগৎ থেকে দেখে মনে করি যে মনে হয় এই কৃষ্ণচন্দ্র যিনি মথুরায় জন্মগ্রহণ করলেন, তিনি এলেন গোকুলে বড় হলেন, আবার ইনি মথুরায় গিয়ে খানিকদিন থাকলেন, থেকে দ্বারকায় গিয়ে ওখান থেকে আবার চলে গেলেন। কিন্তু এই যে কৃষ্ণচন্দ্র এলেন এই মথুরায়, তিনি কে? বলছেন ইনি কিন্তু স্বয়ং ভগবান নন, এখানে স্বয়ং ভগবান। এটা পরে বলছি, আর একটু এগিয়ে যাই, কথা এগিয়ে গেলে বোঝা যাবে যে কেন বললাম, পরে প্রশ্ন করে করে বলবো। বলছেন যখন এই কৃষ্ণচন্দ্র এনার স্তুতি করছেন দেবতারা এসে, ওদিকে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যোগমায়া দেবীকে বললেন, হে দেবী আপনি ওদিকে যান। কোথায়? উনি স্বয়ং ভগবান, তার একটি অংশ স্বয়ং ভগবান তিনি নিজে, এবং যোগমায়া দেবী এলেন, এসে
এই যোগমায়া দেবীকে প্রেরণ করলেন যশোদার গর্ভে, যে ওখানে কন্যা সন্তান হবে আর এখানে পুত্র হবে, অদলাবদলি হবে, যাতে কেউ না বুঝতে পারে। তাই ওখানে যোগমায়া দেবী যশোদার গর্ভে বড় হচ্ছেন, আর এদিকে কংসের কারাগারে কৃষ্ণচন্দ্র। এইবারে এইরকম একটা দিনে দুই জায়গায় ভূমিষ্ঠ হল, আর ভূমিষ্ঠ হওয়া মাত্রই যশোদার যে কন্যা, ভূমিষ্ঠ হওয়া মাত্রই কি হলো, যশোদা মাতা অচেতন হয়ে গেলেন। আর উনি যে জন্মদান করেছেন কেউ ছিল না কাছে, যশোদা মাতার কাছে কেউ ছিল না। আর এদিকে যখন ভগবান নারায়ণ তিনি এসেছেন চতুর্ভুজ রূপে, প্রথমে দেবকী মাতা যে ভগবান এসেছেন তার তিনি প্রথমে বিশাল মূর্তি, চতুর্ভুজ রূপ, অদ্ভুত তার তেজ, সেসব দেখে দেবকী আর বসুদেব করজোড় করেছেন। আর এদিকে দেবতারা এসেছেন, সেই ভগবানের পূজা করছেন। হে ভগবান, যুগ যুগ যোগী তপস্যা করে যে ভগবানের দর্শন পায় না, সেই ভগবানের আমরা আজ দর্শন পেয়েছি। আর সেই ভগবান, এই জগতে যে ভগবান সবাই পূজা করে, তিনি নিজে স্বয়ং বাল্যলীলা করবেন, এবং ভগবানের বাল্যলীলা অদ্ভুত হয়, কারণ সেটা দেখতে অপূর্ব। বাচ্চার, সাধারণ বাচ্চার খেলা দেখতে কত ভালো লাগে, তাকে দেখতে কত ভালো লাগে, আর একটা ভগবান তিনি আসছেন, দিব্য ব্যাপার তার। তাই ভগবান যখন চতুর্ভুজ রূপে, যখন নারায়ণ রূপে দাঁড়িয়েছেন না, তখন দেবকী মাতা বসুদেব ওনারা ভগবানকে দেখে স্তুতি করা শুরু করছেন। ওনাদের পুত্র মনে হচ্ছে না যে ইনি তো পুত্র আমাদের, ওনারা ভয়তে স্তুতি করছেন, হে ভগবান, আপনার এই রূপ যা যোগীরা জীবনে দেখতে পায় না, সেই রূপ আপনি দেখিয়েছেন। হে দেবাদিদেব, হে মহেশ, আপনি কত কত রূপে জগতে প্রকাশিত, এইভাবে বলছেন। তারপর বলছেন, হে ভগবান, আপনার যে এই রূপ আমরা সহ্য করতে পারছি না, আপনি এই রূপকে সংবরণ করুন। মানে ওনারা ওই রূপ দর্শন করতে আমাদের চোখ যেন ঝলসে যাচ্ছে। যেমন দেখবেন গ্রীষ্মকালের সূর্যের দিকে তাকালে কেমন হয়, চোখ ধাঁধা কান লেগে যায় না, চোখে দেখা যায় না। ঠিক সূর্যের দিকে তাকিয়ে দেখবেন যখন সূর্য উঠবে, হ্যাঁ, চোখটা যেন মনে হয় চোখ ব্যথা করছে, আর তাকানো যায় না সূর্যের দিকে। ওই রকম ভগবানকে দেখে মনে হচ্ছে। তখন বলছে, তোমার রূপটাকে সংবরণ করো ভগবান, হাত জোড় করে বলছেন। তখন ভগবান বাচ্চা শিশু রূপে কলে এলেন। আর যেই কলে এসছে, ইনি কিন্তু ভগবানকে বলা হয় অজনী সম্ভবা, মানে ইনি কোনো জনি থেকে আসেননি, ইনি নিজেই প্রকাশিত হন, আবির্ভূত হন। সেই জন্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বলা হয়, কিন্তু ইনি আবির্ভাব হয়েছেন বটে, আবির্ভূত হন। তাই বলছেন, যখন ইনি আবির্ভাব হলেন জগতে, এইভাবে যখন চলে এলেন, তখন ওই কোলে করে বসুদেব, এইবারে ভগবান যে রূপ সংবরণ করেছে, দেবতারা চলে গেছে, তাদের পূজা আদি করে ওই সময় অভিষেক করা হয়। কেন না, ওই সময় উনি দেবতারা সবাই কিন্তু অভিষেক করেছে। আর যখন এইরকম হলো, তখন বলছেন যে এই ভগবান যখন বাচ্চা শিশু রূপে কোলে এলেন, তখন এনার মা বাবা মনে হচ্ছে, এনারা তখন ভাবছেন দেবকী বসুদেব এই সন্তানকে বিপদে পড়েছে, কারণ এই কারাগারে থাকা মানে বিপদের শেষ নেই, কংস আসবে আর আছাড় মারবে, মেরে ফেলবে, তাহলে একে তো বাঁচাতে হবে। তখন পিতামাতার যে চিন্তা সেটা প্রকাশ হচ্ছে। তখন উনি ভাবছেন যে বাঁচাতে হবে শিশুটাকে, কি করব, এই যে মনে হচ্ছে। তখন ওদিকে নারায়ণ কিন্তু বলে দিয়েছিলেন যে তুমি এই আমাকে নিয়ে যশোদা আলায়ে, নন্দ আলায়ে রেখে আসবে,
আর ওখানে দেখবে একটি কন্যা সন্তান আছে, সেটাকে নিয়ে আসবে। এবার ইনি কি করছে, ইনি এই মাথায় করে কন্যা সন্তানটাকে নিয়ে এই কৃষ্ণকে নিয়ে যখন কৃষ্ণকে স্পর্শ করলেন, যোগমায়া দেবী একটা ঝুড়ি দিয়ে দিলেন, সহায়তা করলেন। কারণ ভগবানের যত লীলা হয় যোগমায়া দেবী সেই লীলায় সহায়তা করেন, যোগদান করেন। এবার যেই ঝুড়ি দিলেন সেই ঝুড়িতে রেখে উনি হাতের সেই যে বেড়ি ছিল সেগুলো সব খুলে গেল। হাতে পায়ের বেড়ি যেভাবে রাখা হয় আর দরজা, লক আপের যত দরজা কারাগারের সব খুলে যাচ্ছে। সেই যত সেনা বা যারা কারারক্ষী, যারা দারোয়ান, তারা সব অচেতন হয়ে পড়ে গেছে ভগবান যখন এলেন। এবারে এরা যখন পড়ে আছে তখন এই বসুদেব দেখছেন ওনারা বন্ধন মোচন হয়েছে, তখন উনি ওই ঝুড়ি মাথায় করে পথে নেমে পড়লেন আস্তে আস্তে মথুরার পথে, কারাগার থেকে গিয়ে। এই কংসের জন্ম যেখানে হয়েছে কেশব রায় মন্দির, বৃন্দাবনের কেশবদেব মন্দির আছে, সেই মন্দির এখনো গেলে দেখবেন যে কৃষ্ণের জন্মস্থান। বিশাল ব্যাপার, শুধু দেখার মতো। বংশের রাজপ্রাসাদ এখনো যা বানানো আছে, শুধু দেখতে হবে। আহ, কি জায়গা, কি সুন্দর। এবারে যখন আমরা গেছিলাম তখন ওখানে আরতি দর্শন করছিলাম, খুব সুন্দর আরতি। 1 বছর হয়ে গেছে প্রায়, আগে গেছিলাম, আগের বছরে কার্তিক মাসের দিকে। তা যখন এই কেশব রায় মন্দির এত সুন্দর দেখতে, বিগ্রহ দেখলে মন ভরে যায়। সেখানে একটা ঘর আছে, সেখানে সবসময় হরিনাম হয়। সেই ঘরের মধ্যে সবাই গিয়ে নৃত্য করছে, হরিনাম হচ্ছে। আর যে কারাগারে জন্মগ্রহণ করছেন সেখানে দেখলে বলবেন, আহ, এখানে স্থান যেখানে স্বয়ং ভগবান এসেছে, যে কারাগারে এসে তিনি জন্ম নিয়েছেন, যেখানে দেবকী মাতা, বসুদেব মাতা, ওখানে দেখলে না, ওখানে ভক্তদের দেখতে ইচ্ছা করে। কিছু কিছু ভক্ত ওখানে আসে, এসে বসে সেই কথা চিন্তা করে, কিভাবে ভগবান এলেন। আর এই চিন্তা করে বসে বসে তাদের চোখ থেকে আপনা আপনা অশ্রু বর্ষণ হয়, আপনা আপনি তারা কেঁদে ফেলেন, আহ, হে ভগবান, কবে তুমি আমাদের দর্শন দেবে, বলে তারা কাঁদতে থাকে। এবার যখন এমন হলো, বসুদেব নিয়ে চলছেন, চলতে চলতে সেই দিনে তো বর্ষা হচ্ছে, এদিকে শেষনাগ কি করেছে, যে প্রভুর অঙ্গে তো বর্ষা লাগবে, তাই উনি ফোনা বিস্তার করে ছত্র ধারণ করেছে। ফোনা বিস্তার করে ওনার যাতে প্রভুর গায়ে জল না লাগে, তাই ফোনা বিস্তার করে দেখে যেন জল না লাগে। এরম কায়দা করে ফোনা ধরে রাখলে জল লাগে না। এই ফোনা বিস্তার করলে করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। এদিকে বসুদেব তো যাচ্ছেন ভয়ে ভয়ে, কি হবে, এখনো তো কংসের নগরীতে আছে, কেউ যদি দেখে ফেলে। এই ভয়ে 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 একটু একটু করে এগোতে 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 উনি আস্তে আস্তে গিয়ে যমুনা, যমুনের ওই পারে গোকুল, যমুনার ওই পারে গোকুলে যেতে হবে মথুরা থেকে। এবার গোকুলে যমুনা খুব বড় নদী তখনকার সময়, এখনো অনেক বড়। এবারে ওই যমুনা পার হব কি করে, দেখছেন যমুনায় সেদিন যেন আরো যমুনা দেবী তো, আরে প্রভু এসেছে, আহ, কি আনন্দ, প্রভু এসেছে বলে এত আনন্দ। তো সেই জন্য তিনি নদীর জলে এরম ঢেউ খেলছে বিশাল ভাবে। আর এই ঢেউ খেলা দেখে তো বসুদেব ভাবছে পার হবো কি করে, হায় হায়, মনে হয় পার হতে আজকে আর পারবো না। এই ভেবে তারপরে উনি লক্ষ্য করলেন দূরে একটা শ্রীগাল, মানে শিয়াল কি করছে, ওই যমুনার মাঝখান থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পার হয়ে যাচ্ছে। উনি যখন লক্ষ্য করলেন, উনি বলছে এই শ্রীগালের পিছু পিছু যেতে হবে, তাহলে হয়তো যাওয়া যাবে।
কারণ ওই প্রাণী যদি যেতে পারে তাহলে আমি তো মানুষ, আমি হেঁটে হেঁটে অবশ্যই যেতে পারবো। এই যেই ভেবেছে সেই উনি ওই নাম দেন যমুনায়। এবার নেমে ওই শ্রীগালের পিছু পিছু গিয়ে প্রায় মধ্যস্থলে যমুনায়, এমন সময়ে ওই মাথার থেকে ঝুড়ি শুদ্ধ কৃষ্ণ যমুনায় পড়ে গেল। এইবার ভাবছে পুত্র আমার ভেসে গেল, হায় হায় যমুনায় কোথায় তলিয়ে গেল তার ঠিক নেই, কি হবে, বাঁচবে কি করে, এইসব মনে করছেন। আর এদিকে যমুনা দেবী আগে কথা দিয়েছিলেন কৃষ্ণচন্দ্র যে আমি যখন ব্রজধামে ঢুকবো তার আগে তোমার চরণ ধোয়ার সুযোগ করে দেবো। তাই ওই সময় যমুনা দেবী নিজের বক্ষে যখন পেয়েছেন ভগবানকে, তিনি খুব আদর করছেন। আহ ভগবান প্রভু তোমার চরণ দর্শন পেলাম বলে উনি ওই চরণ ধুলি নিচ্ছেন আর ভগবানকে একেবারে স্নান করিয়ে দিলেন। এবার দিয়ে উনি আবার বক্ষে, তখন ভগবান বলছেন এবার আমাকে ছাড়ুন, না হলে পিতা খুব চিন্তিত, ছেলে পড়ে গেছে জলের মধ্যে, তা চিন্তা হবে না? একটা পুত্র বেঁচে আছে, এত পুত্র তো জন্মে মরে গেছে, মারা গেছে। সেই কারণে ওই যে দেখলেন সেই আবার যে উঠেছে তিনি তাড়াতাড়ি মাথায় তুললেন, বসে দিয়ে বাহ খুব আনন্দ। এবার তাড়াতাড়ি যমুনা পার হয়ে নন্দালয়ে গিয়ে দেখছেন কন্যা আছে, কন্যাটিকে নিলেন, নিয়ে পুত্রকে রেখে বলছেন যখন এলেন এসে আবার যেমন অবস্থা তেমন হয়ে গেল, দুয়ার কপাট বন্ধ, হাতে হাত কড়ি পরানো, কিন্তু কোলে পুত্রের জায়গায় কন্যা আছে। এবার যখন সকাল হয়েছে কংস খবর পেয়েছে যে দেবকীর একটা সন্তান হয়েছে, কিন্তু সে ছেলে না, সে মেয়ে, কন্যা। বলেছেন যে অষ্টম গর্ভের সন্তান, তা সে ছেলে হবে না মেয়ে হবে তা বলিনি তো আকাশবাণী, বলিনি মানে তাহলে কি করে হবে? আরে এরা ভয়তে ভাবছে যে কি করব, এই যে কন্যা, একটা কন্যা, কন্যা কি ক্ষতি করবে একটা এত বড় শক্তিশালী রাজা। কিন্তু কংস এসে বলছে না না, এই কন্যাটাই কি, এ তোমার অষ্টম গর্ভের সন্তান মারবে বলেছে, এরে আমাকে মারতেই হবে। ওই বলে ওই শিশু কন্যাটিকে নিয়ে হাতে ধরেছে, ধরে দুই পা ধরে পাশানে ছুঁড়ে মেরেছে। আর পাশানে একটু দূরে তো, ওই সোজা পাশানে আঘাত লাগার ওইখান থেকে ঘুরে কন্যা আকাশে উঠে গেছে, আকাশে শূন্যে ভাস। এবার শূন্য ভাসতে ভাসতে ওই কন্যা হাসছে, হা 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 করে হাসছে। আস্তে আস্তে তার দেবী রূপ প্রকাট করলেন, অষ্টভুজা দেবী মূর্তি। ইনি অনেকে মহামায়া যোগমায়ার মধ্যে গুলিয়ে ফেলে। পার্বতী দেবী, দুর্গা দেবী, লক্ষ্মী দেবী এনা হলেন এনারই অংশ, এই যোগমায়া দেবী। এই যোগমায়া দেবী কিন্তু আসলে অষ্টভুজা। আর মহামায়া দুর্গা দেবী রূপে, কালী রূপে যিনি এসছেন, সন্তোষী মাতা থেকে শুরু করে বহু রূপ, ইনি হলেন মহামায়া, আর এটা হলো যোগমায়া। এই যোগমায়া দেবী অষ্টভুজা দেবী রূপে বলছেন রে বুড়ো কংস, তোকে বধিবে যে গোকুলে বাড়িছে, সে তোকে যে বধ করবে সে গোকুলে বাড়ছে। আবার অনেক জায়গায় এরকমও বলে যে তোকে যে বধ করবে তার জন্ম হয়ে গেছে, তুই আমাকে মেরে কি করবি। এই বলে দেবী তার স্থানে চলে গেলেন। আর কংস তখন চিন্তায় পড়ে গেছে, হায় হায়, যার জন্য এত আয়োজন, এত পুত্র হত্যা করলাম, এই করলাম সেই করলাম, আর এখন কি হবে, সে নাই কোথায় বাড়ছে। এইবারে আগে যেটা বলিনি, বলছেন যে এই যে কংসের কারাগারে যে কৃষ্ণচন্দ্র এলেন,
কি গান করো। হ্যাঁ বংশ বধ করতে হবে নাকি আবার?